কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আসিফ মোহাম্মদ সিয়াম, সদরঘাটে শফিকুজ্জামান রুবেল, মুন্সিগঞ্জে নাসিরউদ্দিন উজ্জ্বল এবং টাঙ্গাইলে কাদির তালুকদার। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, আমার হাতের বাম পাশে কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি ট্রেন একতা এক্সপ্রেস। ট্রেনটি 10টা 15 মিনিটে এখান থেকে যাত্রা করে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাবার কথা রয়েছে। ইতিমধ্যে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং প্ল্যাটফর্মে ছেড়ে যাবার আগে ট্রেনটির যে সার্বিক প্রস্তুতি, ওয়াটারিং থেকে ক্লিনিং সব কিছু কিন্তু শেষ এবং যাত্রীরা উঠে বসেছে। ট্রেনটি একটু পরে ছাড়বে, যাত্রাটা সঠিক সময়ে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু মূল যেটি কথা সেটি হচ্ছে যে এই পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন অন্য বছরের ঈদের নিউজ রেলপথের কাভার করার আমার অভিজ্ঞতা হচ্ছে যে আজকের দিনে অন্তত সরকারি ছুটির প্রথম দিন একতা এক্সপ্রেস ট্রেনে উপচে পড়া ভিড় থাকে, একেবারে কানায় কানায় পূর্ণ, গাদাগাদি লোক থাকে, ছাদে মানুষের ভ্রমণ করার কিন্তু আমরা চেষ্টাও দেখে থাকি। কিন্তু আজকে কিছুটা তার ভিন্ন চিত্র, অর্থাৎ উত্তরবঙ্গগামী ট্রেন একতা এক্সপ্রেস, কিন্তু সেটিতে তার সমস্ত যাত্রীরা উঠতে পেরেছেন নির্বিঘ্নভাবে, উঠে সেখানে বসেছেন এবং যাত্রীরা প্রত্যাশা করছেন তাদের ঈদ যাত্রা এই পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনের খানিকটা নিরাপদ হবে, স্বস্তির হবে। এর মানে হচ্ছে যে বুঝতে পারছেন যে কিছুটা ভিড় বাড়লেও ওই তুলনায় কিন্তু আসলে যাত্রী চাপ খুব একটা বেশি নাই, যেটিকে আসলে উপচে পড়া বলা চলে অথবা যেটি প্রচণ্ড গাদাগাদি ভিড় এরকম। বিশেষ করে হচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেনের অবস্থা একেবারেই কিন্তু খারাপ অবস্থা হয়ে যায় যাত্রী গাদাগাদি ঠাসাঠাসিতে। রংপুর এক্সপ্রেস সেটিও সকাল 9টা 10 মিনিট এখান থেকে ছেড়ে গেছে, বলা চলে খানিকটা স্বস্তির যাত্রা ছিল। এখান থেকে ছেড়ে যাচ্ছে এর আগে বুড়িমারি এক্সপ্রেস দেখেছি আমরা, উত্তরবঙ্গের আরও একটি ট্রেন, সেটিতে গাদাগাদি ঠাসাঠাসি থাকে, সেটিও কিন্তু আজকে খানিকটা কম যাত্রী। এবং পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস সেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে কি মানে যাত্রীর চাপ কিছুটা কিন্তু কম। তবে গত কয়েকদিন একেবারে ফাঁকা ফাঁকা গেলেও আজকে কিন্তু যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। যাত্রীরা বলছেন তাদের যাত্রা কিন্তু বেশ আনন্দময় এবং স্বস্তিদায়ক যাত্রায় তারা এখন পর্যন্ত হচ্ছে, কারণ প্রতিটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। শুধুমাত্র উত্তরবঙ্গের ট্রেন নীলফামারীর ট্রেন, সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, সেটি খানিকটা বিলম্ব করে এখান থেকে ছেড়েছে। বাদবাকি সমস্ত ট্রেন শিডিউল মেনে যথাসময়ে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীদের যাত্রা কিন্তু স্বস্তির তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের ঈদ যাত্রার খবর জানতে যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বেলা যত গড়াচ্ছে ততই সড়ক পথে ঘরফেরা মানুষদের ভিড়ও তেমনি বাড়ছে। আমরা দেখতে পেয়েছি যে যারা এর আগে বাড়ি যাওয়ার জন্য যারা এর আগে টিকিট কেটে রেখেছিলেন তারা নির্ধারিত সময়ে তারা বাস পেয়ে যাচ্ছেন এবং তারা বাড়ি যাচ্ছেন। কিন্তু যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারেননি তারাও ঘরে ফেরার জন্য বিভিন্ন উপায়ে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকেই বিভিন্ন বাসে করে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। তবে যাত্রীদের মধ্যে থেকে আমরা বিভিন্ন রুটের যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যারা বলছেন যে এখানে দ্বিগুণ ভাড়া নেওয়ার একটি অভিযোগ, যেটা সবসময় আমরা শুনতে পাই, সেই অভিযোগটি এবারও ব্যতিক্রম নয়। এবারও তারা এই ধরনের অভিযোগ তারা করে যাচ্ছেন। এটা অনেকে উত্তরবঙ্গগামী, অনেকেই সিরাজগঞ্জ থেকে শুরু করে রংপুর, এছাড়া অন্যান্য স্থানেও যারা যাবেন তারা অনেকেই বলছেন যে তাদের থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। তবে পরিবহন শ্রমিকদের দাবি হচ্ছে তারা বিআরটিএ নির্ধারিত ভাড়াই তারা নিচ্ছেন, তারা বাড়তি ভাড়া নেওয়ার এখানে কোনো সুযোগ নেই। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। লঞ্চেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছুটির দিন শুরু হওয়ার সাথে সাথেই যে দক্ষিণবঙ্গে যে লোক রয়েছেন তারা কিন্তু এই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের জন্য আজকে সকাল থেকেই লঞ্চ ঘাটে এসছেন। লঞ্চ টার্মিনালগুলোতে আমরা দেখছি, সদরঘাটের লঞ্চ টার্মিনালগুলোতে এই যে ভোরের আলো ফোটার সাথে সাথেই যারা বাড়ির মানে ছুটছেন তাদের উপচে পড়া ভিড় না হলেও কিন্তু আমরা দেখছি যে বেলা করার সাথে সাথে কিন্তু ভিড় বেড়েই চলেছে। আপনারা জানেন যে লঞ্চে যে যাত্রা, সেই যাত্রাটা স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য নৌপথে কিন্তু অনেকেই পাড়ি
যেমন যদিও সড়ক যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ হওয়ার কারণে নৌপথে কিছুটা ভাটি ঘটেছে, তারপর আমরা দেখি যে ঈদ আসলে কিন্তু সেই চিরচেনা যে সদরঘাটের চিত্র সেটি কিন্তু ফুটে ওঠে। আমরা যতদূর জানি যে আজকে না, গত দুদিন আগে থেকে মূলত এই ঈদ উপলক্ষে এই সদরঘাটের যে লঞ্চগুলো সেগুলো সচল হওয়া শুরু করেছে এবং আজকে মূলত যে সরকারি ছুটি, সেই ছুটি হওয়ার সাথে সাথেই যারা বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকজন তারা কিন্তু এই লঞ্চ যাত্রা শুরু করেছে এবং যা আমরা দেখছি সকাল থেকেও দেখছি যে বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে ভোলা, বিশেষ করে কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে চাঁদপুর, শরীয়তপুর, ভোলা এবং বরিশাল, এই যে যেই নদীপথের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ঈদে বলা যায় যে এই যে আজকের থেকেই আরো বেশি জমতে শুরু করেছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে সারা বছরে যেই ঘাটতি থাকে সেটি মূলত ঈদের এই সময়টিতে তারা পূরণ করতে পারবেন এবং এখন পর্যন্ত আসলে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সেরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল এই মুহূর্তে। ঈদ যাত্রায় পদ্মা সেতু দিয়ে স্বাচ্ছন্দ্যে পারাপার হচ্ছে লাখো মানুষ এবং ঈদের যে ছুটির প্রথম দিনে কিন্তু এই সকাল থেকে পর্যন্ত কর্তৃপক্ষ বলছেন প্রায় 15,000 যানবাহন পারাপার হয়েছে এবং যেটি গেলকাল ছিল 28,000। তো এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হচ্ছে যে পদ্মা সেতু দিয়ে কি পরিমাণ যানবাহন পারাপার হচ্ছে। তবে নানা রকম পদ্ধতি পরিবর্তন এবং বুথ বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু যানবাহনের চাপ থাকলেও কিন্তু জটলা নেই এবং পদ্মা সেতু দিয়ে আপনারা জানেন যে এই পর্যন্ত প্রায় 3,140 কোটি টাকারও বেশি কিন্তু টোল আদায় হয়েছে এবং সেই টোল আদায়ের পাশাপাশি এলাকার মানুষ যে নানাভাবে গতি পেয়েছে এবং দক্ষিণের মানুষ যে শুধু ঈদ উৎসব নয় এবং ব্যবসা বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতিতে বড় একটা পরিবর্তন ঘটেছে এবং সেটি কিন্তু পদ্মা সেতু সেই প্রতীক হয়ে আছে এবং সড়ক পথে যানবাহন ছাড়াও কিন্তু এই পদ্মা সেতু নিচ দিয়ে ট্রেন পথেও কিন্তু হাজার হাজার মানুষ বাড়ি পানে যাচ্ছে। তারা ঈদ উৎসবে পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে এই বিভিন্ন রকম যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলও কিন্তু প্রচুর পারাপার হচ্ছে এবং সবার মধ্যে একটা আনন্দ উৎসব। এই ছিল মুন্সিগঞ্জের ঈদযাত্রার সবশেষ। আমরা যাব টাঙ্গাইলের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী কাদির তালুকদার। সরকারি ছুটি ঘোষণার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেই ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ ইতিমধ্যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যানজটের আমরা খবর পাইনি, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যেটি বলা যায় এখন পর্যন্ত ঈদযাত্রা শুরুর থেকে আনুষ্ঠানিকভাবে যে ঈদযাত্রা শুরু হয়েছে সেই শুরুর দিকে স্বস্তি নিয়ে মানুষ এখন পর্যন্ত উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন যাত্রীরা এবং তবে এই স্বস্তিটা কতটুকু সময় ঠিক থাকে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে এলাঙ্গা রয়েছে সেই এলাঙ্গাতে একটি বড় ধরনের একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। গাজীপুরের ভোগড়া থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারলেও এলাঙ্গা এসেই সেই গতিগুলো থেমে যাচ্ছে যানবাহনের, যে কারণে আসলে স্বাভাবিকভাবেই এখানে যানবাহনের যখন গাড়ির চাপটা বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবেই এখানে যানজটের আশঙ্কা করা যাচ্ছে। অন্যদিকে যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজাতেও এই যে যখন গাড়ির চাপ পড়ে তখন একটি সমস্যার সৃষ্টি হয়, যে কারণে আসলে এবার অন্যান্য বছরের মতো এবারও আসলে শেষের দিকে ঈদযাত্রা শেষের দিকে যানজটের শঙ্কা করছেন চালক এবং যাত্রীরা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার খবর। রাজধানী সহ সারা দেশের নানা প্রান্ত থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।